আসসালামু আলাইকুম, জোবার একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা গুগল অ্যানালিটিক্স সেট আপ করবো, অর্থাৎ অ্যানালিটিক্সের মাধ্যমে আমরা আমাদের সাইটে কোথা থেকে ভিজিটর আসছে, কতগুলো ভিজিটর আসছে, কোন কান্ট্রি থেকে আসছে, কোন টাইপের ইউজার আসছে, এই বিষয়গুলো ট্র্যাকের জন্য অ্যানালিটিক্স সেট আপ করবো। তো এটা সেট আপ করার জন্য আমরা গুগলে যাব। এখান থেকে গুগল অ্যানালাইটিক্স লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে এভাবে একটা আসবে, analytics.google.com চলে আসবে। এখান থেকে আমরা যদি যদি অ্যানালিটিক্স এখানে ক্রিয়েট করা না থাকে তাহলে একটা পেজে চলে আসবে। আমরা সেই পেজটা একটু পরে যাব। হয়তো বা এখানে আপনাদের নাম টাম এগুলো মানে চাইতে পারে। তো যাই হোক, যেটাই করুক না কেন আপনারা ওই পর্যায়ে হয়তো বা পারবেন, কিন্তু মূল যে জায়গাটা হলো সেটা হলো একটা প্রপার্টি আপনাকে ক্রিয়েট করতে বলবে। তো আমরা গুগল অ্যানালিটিক্স 4 এটাকে সেট আপ করবো। আমরা এখান থেকে যদি অ্যানালিটিক্সের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে নিজের এখান থেকে এখানে যাবো আর কি। আমরা আবার একটু দেখায় দিই। এই যে নিচের যে অ্যাডমিন বাটনটা আছে, অ্যাডমিন বাটনে ক্লিক করার পরে আমাদের এরকম একটা অপশন আসবে, ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করব। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করব, মানে কার নামে অ্যাকাউন্ট করব? আমরা কফি হাব। আমরা এটা ক্লিক করে নেই, আমরা কাজে লাগবে। আমরা অ্যাকাউন্টের নাম দিব কি? আমরা অ্যাকাউন্টের একটা নাম দেব, সেটা হলো কে কফি হাব দিব নাম। এভাবে একটা নাম দিই, দেখতে ভালো লাগে, কে কফি হাব দিব। তো এখান থেকে যা আছে তাই থাকুক, সমস্যা নাই। আমরা এখান থেকে আরও কিছু করতে পারি। আমরা এখানে নেক্সট যাব, আর এখানে কিছুই করার নাই। তো আমরা এখান থেকে সরাসরি নেক্সটে চলে যাব। নেক্সট করার পর আমরা প্রপার্টি কিন্তু একটা নাম দিয়েছিলাম, ওটা আবার চাচ্ছে, আমরা ওরকম একটা নাম দেব। কেক কফি, এরপরে হাব একটা আলাদা করে দিই। এটা আমাদের টাইম জোন কোনটা থাকবে? টাইম জোন আমরা দেই বাংলাদেশ দিয়ে দিই। যে টাইম জোন বাংলাদেশ করে দিলাম। কারেন্সি এটা থাকুক, ইউএসডি থাকুক। আর যদি এটা ই কমার্স হতো তাহলে আমাদের একটু ভিন্ন পদ্ধতি ছিল। তো আমরা যেহেতু ব্লগ সাইটের জন্য করতেছি, আমরা সেটা ওইভাবেই এটা ফলো করি। আমরা এখানে টাইম জোন সেট আপ করে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর আমাকে এখানে বলছে যে আপনাদের ইন্ডাস্ট্রি আসলে কোন রিলেটেড। এটা আমরা আসলে কফি, এটা ফুড অ্যান্ড ড্রিঙ্কের আন্ডারে পড়বে, ঠিক আছে। আমরা ফুড অ্যান্ড ড্রিঙ্কের আন্ডারে দিলাম। আমার অফিসের মানে বিজনেস সাইজ কেমন, কী পরিমাণ এমপ্লয়ি আছে, আমরা 1 থেকে 10 দিয়ে দিলাম, মানে ছোট এখানে বিজনেস। তো আর এখান থেকে আমরা আমাদের এখানে ওরা একটা জরিপ করে নিচ্ছে আমাদের কাছ থেকে, কেন আমরা এটাকে ইউজ করতেছি। তো জরিপের বলতে এরকম যে তারা ডেভেলপের সুবিধার্থে অপটিমাইজ মাই অ্যাডভার্টাইজিং কস্ট, ইনক্রিজ মাই কনভার্সন, কি অ্যানালিটিক্স মাই অনলাইন সেল, একটা ই কমার্স না যদিও, অপটিমাইজ সাইট মাই সাইট উইথ মাই সাইট অ্যাপস, কি বলা যায়, এখান থেকে যা যা ভাল লাগে আপনারা টিক দিয়ে দেবেন। অ্যাপস মেজার লিড জেনারেশন, এটা দিতে পারি। কাস্টমার এঙ্গেজমেন্ট উইথ মাই সাইট আর অ্যাপস, এটা দিতে পারি আর কি। ওকে, এখানে করার পর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যা জিন্দিগিতে আমি কখনোই পড়ি নাই। তো আপনাদের চাইলে এখানে একটু পড়ে নিতে পারেন। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনি অ্যাকসেপ্ট মানে এগ্রি করেন কিনা সেটার জন্য এখানে ক্লিক করবেন এবং পরবর্তীতে এটা অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আমার এই পেজে চলে আসবে। এই পেজ থেকে আমরা যদি অ্যাপসের জন্য হয় তাহলে এখানে আমরা আইএসও অ্যাপস, এটা অ্যান্ড্রয়েড অ্যাপ, এটার মাধ্যমে করতে পারি। যেহেতু আমি আমাদের ওয়েবসাইটের জন্য করব, আমরা এখানে ওয়েবে ক্লিক করব। ওয়েবে ক্লিক করার পর আমার এই মুহূর্তে আমার ওয়েবসাইটের ঠিকানাটা দিতে হবে। আমরা জাস্ট এভাবে দিয়ে দিব। এখানে দেওয়ার পর স্টিমে একটা নাম দিতে পারি। স্টিমের নাম দিতে পারি কি কেক হাব দিতে পারি। স্টিমের একটা নাম এরকমভাবে দিয়ে দিই। অ্যানালিটিক্স 4-এর অনেক ফাংশন আছে, বিশেষ করে অ্যানালিটিক্স 4টা বেটার হলো ই কমার্স সাইটের জন্য। তো এখানে এটার মাধ্যমে খুব সুন্দর করে ট্র্যাক করা যায়। তো যদি কখনো সুযোগ হয় বা ই কমার্স নিয়ে যদি কখনো ভিডিও করি তাহলে এই ই কমার্সের জন্য এই অ্যানালিটিক্সের সেট আপ আমি আসলে দেখিয়ে দেবো। আসলে একটা ই কমার্স সাইটকে অনেক জায়গা থেকে ট্র্যাক করা লাগে। তো এই জন্য আমরা তখন ট্যাগ ম্যানেজার ইউজ করব। তো দেখি সময় যদি এরকম হয় বা সুযোগ আসে তাহলে আমরা ওটার উপর অ্যানালিটিক্স 4-এর উপর একটা ফুল টিউটোরিয়াল করার চেষ্টা করব। আর সময়ের সাথে সাথে আমরা তো এই টিউটোরিয়ালগুলো আসলে আপডেট করব।
তো ক্রিয়েট স্ট্রিম, আমরা স্ট্রিমটাকে ক্রিয়েট করব। স্ট্রিম ক্রিয়েট করার পর আমাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে আনার পর দেখেন স্ট্রিম নেম, ইউআরএল, স্ট্রিম আইডি। যদি এখানে অ্যানালিটিক্সের ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতাম তাহলে কিন্তু আমাকে এই স্ট্রিম আইডি, ম্যানেজমেন্ট আইডি এগুলো দরকার ছিল। তো আমি এখন এই মুহূর্তে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করব না, আমরা সরাসরি আমাদের HTML কোডের মাধ্যমে আমরা করবো আর কি, মানে গ্লোবাল সাইট ট্যাগ এটার মাধ্যমে আমরা করব। তো গ্লোবাল সাইট ট্যাগে আমরা ক্লিক করব এবং এখান থেকে এই কোডটাকে আমরা কপি করব। এই কোডটাকে কপি করে আমরা আমাদের সাইটে চলে যাব। তো যদি একাধিক, আমি আবারও বলি, যদি একাধিক কোনো ট্র্যাকিং সিস্টেম আমরা চালু করেন তাহলে আপনার জন্য ট্যাগ ম্যানেজার সেটআপটা মানে বেটার হবে। আমরা এখানে সরাসরি সাইটের মাধ্যমে এটা করতেছি। আমরা এখানে সাইটের ইনসার্ট অ্যান্ড হেডার্সে গেলাম, যদিও আরেকটা জায়গা আছে, তো আরেকটা জায়গার মাধ্যমে আমরা করতে পারি, কিন্তু তার থেকে এটা হলো বেটার অপশন। আমরা আসলে সাইটের মূল কোডিংয়ে আমি টাচ করতে চাচ্ছি না। তো এখানে হচ্ছে থিম এডিটর নামক একটা অপশন ছিল, যদিও এটা আমরা ডিফল্টভাবে এটা বন্ধ করে রাখি, কারণ এখানে একাধিক ইউজার যখন থাকে তখন আমি চাই না যে এই আমাদের মূল কোডিং সেকশনে কেউ চলে যাক। তার থেকে বেটার হয় যে আমি ইনসার্ট অ্যান্ড হেডার্স অ্যান্ড ফোল্ডার যে প্লাগ ইনস্টল করেছি, এই প্লাগ ইনস্টলের মাধ্যমে আমি আমার সাইটের একটা ট্র্যাকিংটা করব। আমি এখানে করার পর সেভ করে দেওয়ার পর আমার অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেছে, আমার কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা আসলে একটা নির্দিষ্ট সময় পর আমার অ্যানালিটিক্স ফোরে আমার ডাটা আসতে শুরু করবে। আমরা চাইলে এখান থেকে কেটে দিতে পারি, স্ট্রিম নেম যদি এডিট করতে চাই তাও করতে পারি। আমার অলরেডি ট্যাগ বসানো হয়ে গেছে, অর্থাৎ আমি চাই যে আমার ওয়েবসাইটটা এই ট্যাগের মাধ্যমে আমাকে ডাটা দেখাক। তো এটা দেখাবে হয়তো বা, এখন এটা ডাটা আসবে না, এটা ডাটা আসতে হয়তো কিছু সময় নেবে, ডাটা আসতে কিছু সময় নেবে। রিয়েল টাইম ভিজিটর বা কোনো কিছু এখানে এখন নাও আসতে পারে আর কি, কিছুটা সময় নেয়, কারণ 30 মিনিটসের একটা সময় নেয় বা একটা গ্যাপ নেয়। এটার মাধ্যমে অ্যানালিটিক্সের মাধ্যমে আপনারা অনেক কিছু ট্র্যাক করতে পারেন এখান থেকে। যদিও আসলে কোনো ডাটা নাই, ডাটা না থাকার কারণে আসলে আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পারছি না, কারণ 30 মিনিটসের মধ্যে হয়তো বা কিছু ডাটা আপনার আসবে। যেহেতু আমি এখন এই মুহূর্তে এই ওয়েবসাইটে আছি, এখান থেকে হয়তো বা আমাকে ট্র্যাক করতে পারে, একজন এখানে চলে আসতে পারে, যদিও এটা সময় নেয়। তো এই অ্যানালিটিক্সের মাধ্যমে আপনারা অনেক ডাটা পাবেন, আপনার এই মুহূর্তে কতজন ভিজিটর আছে, কোন এরিয়া থেকে ভিজিটর আসছে, এখান থেকে এই ম্যাপের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এছাড়া এই অ্যাকুইজিশনের মাধ্যমে আপনারা আরও অনেক তথ্য পাবেন। এটা বসে বসে একটু দেখবেন, চেক করবেন যে এখানে কোন এরিয়াতে কী কী ডাটা দেখাচ্ছে। তো যদি ডাটা থাকতো তাহলে আমার এখানে অনেক কিছু আপনাদের বোঝাতে সুবিধা হতো। তো যেহেতু ডাটা নাই, তো আপনাদেরকে অনেক কিছু বলতে পারছি না। তো যখন আপনাদের ডাটা আসবে তখন ধীরে ধীরে এগুলো ক্লিক করে করে দেখবেন যে এখান থেকে কী কী ডাটা পাবেন। আপনার সাইটের কোথায় কোথায়, মানে কোথা থেকে কীভাবে ভিজিটর আসছে, টোটাল বিষয়টাও কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। ইভেন্ট হলো যে আপনাদের কী কী অ্যাকশন হচ্ছে আপনার সাইটের মধ্যে, এই বিষয়গুলো এখানে বলে যে বিভিন্ন ধরনের ইভেন্ট থাকে, আপনারা চাইলে বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। আসলে এটা হলো বিষয় হলো যে আপনার একটা ভিজিটর এসে কি কি ধরনের পারফরমেন্স করতেছে সেগুলা এখান থেকে মনিটর করা আর কি। কিভাবে কি কনভার্সন, যদি কনভার্সন সেট আপ করা থাকে কিংবা বেসিক যে কনভার্সনগুলো আছে ওগুলো যদি সেট আপ থাকে তাহলে এখান থেকে কনভার্সনের আইডিও পাবেন। এখানে আরও অনেক তথ্য পাবেন, রিটেনশন তথ্য পাবেন, ডেমোগ্রাফিক্স ইনফরমেশন পাবেন। তো অনেক ধরনের ইনফরমেশন এখান থেকে পাবেন। যাই হোক, বিষয় হলো এইভাবে আপনাদের ডাটা আসলে একটা নির্দিষ্ট সময় পরে তখন আপনারা এইভাবে অ্যানালাইসিস করে দেখবেন যে কি কি তথ্য গুগল আমাকে দিচ্ছে, আমার ভিজিটর কোথা থেকে আসতেছে, কিভাবে আসতেছে, ভিজিটর এসে কি করছে, সকল ডাটা কিন্তু এখান থেকে আপনারা ধীরে ধীরে পাবেন। তো এইটা হলো সেট আপ। তো আপনাদের সাইটে যদি কিছু আর্টিকেল পাবলিশ হয়ে থাকে, দুইটা অলরেডি করে ফেলেন, সার্চ কনসোল এবং অ্যানালিটিক্স দুইটাই আপনারা সেট আপ করে ফেলেন আর কি। এভাবে কন্টিনিউয়াস প্রচুর পরিমাণে ইনফো আর্টিকেলগুলো পাবলিশ করতে থাকুন এবং মাঝে মাঝে কিছু মানি আর্টিকেল দিতে থাকুন। তো একটা পর্যায়ে দেখবেন যে সঠিকভাবে যখন পাবলিশ করতে থাকবেন দেখবেন এখান থেকে প্রচুর পরিমাণে আস্তে আস্তে করে ভিজিটার আসবে, এবং সেই সাথে অফ পেজের যে কাজগুলো দেখানো হয়েছে, বিভিন্ন লিঙ্ক বিল্ডিংয়ের যে পদ্ধতিগুলো দেখানো হয়েছে ওগুলো আস্তে আস্তে করে এগুলো ফলো করতে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।